মেইন ক্যালিসিস একেবারে বেসিক বলতে পারো। Six, 7, 8, 9. Barber 10, Barber. Barber 10, come on, come on. Hey, 10. All right, now you do it. এই তো সেই কত 6 8. 9 10 ক্লোজ দিতেছেন দেখি আচ্ছা ক্লোজ দিয়ে গেল Straight arm left to the arm. आपका पूरे बैक को पार्ट है पार्ट को जे स्ट्रेट করে এটা যখন লেগ করে পার্ট যখন নিচে গেলে পুল করবা তোমার পুরো বডি উঠে যাবে বা তোমার যে বডিটা ওয়েট অনেক হাই পাটা বেন্ড করবে রাইট বেন্ড করে যে মুখটা মেরা লাইক 3 সেকেন্ডস আর কি করব আমার পুরো হয়ে যায় লাইক পুল ডাউন Oh my god, it's striking. So, পাটা বেন্ড করো, একেবারে বেন্ড করো। পাটা বেন্ড করে একেবারে প্যারালাল আর এটা আছে না প্যারালাল ওটা বেসিক্যালি হাত মানে আপনারা আপনি ধরা বুঝছেন স্যার বলা যায় না এটা তো কনফিউজ না ওই কাজ না ভিডিও করা যাবে অ্যাকচুয়ালি একটা রেট দেখানো 10 সেকেন্ড আছে এটা হচ্ছে ইনভার্টেড ডেডলিফট যখন ডেডলিফট পাবো যখন ডেডলিফট করার সময় জেনারেট করে ডেডলিফট পাবো তাও ধরে বার হচ্ছে ডেডলিফটের বার ঠিক আছে তো তুমি এই যে চেন না মাসালা চলে ये मतलब विंडशील्ड वाला मतलब विंडशील्ड वाला मतलब देखें मुझसे बैक से हम लगे ভাই এত তো সেই লাগে হ্যাঁ এটা একটা উপরে যাবে এটা মানে 6 প্যাক ম্যাক্স তো হবে 6 প্যাক হবে তো সাবিক ভাই আমাকে ক্যালিস্থেনিক্সের যেসব টেকনিক্স আছে ফর্মস আছে এগুলো শিখাইতেছিল বাট লিটারালি প্রায় সব কিছু আমার মাথার উপর দিয়ে যেতেছিল কারণ পুল আপস ডিপস আর পুশ আপস এগুলো বাদে আমি ক্যালিস্থেনিক্সের কিছু যায় না ট্রাই করছি তারপর সো বেসিক্যালি এটা কেমন করে এটা তোমার বাটটা তোমার জন্য ভালো আসবে দেখেন পুরো এরকম যাব না হচ্ছে এরকম হ্যাঁ আমাকে যে এটা করে তো আমি যখন পুল আপ করতেছি ল্যাটস কাজ করছে তারপর এরকম করতেছে ড্র্যাগন ফ্ল্যাগের মতো অ্যাবজো কাজ করতেছে আবার যে ল্যাট পুলটা করতে এখানে ল্যাটস কাজ পুরোটা টাইম মানে ল্যাটস এরকম থাকা অবস্থা ল্যাটস এরকম থাকা অবস্থা ল্যাটস আর পুরোটা টাইম ল্যাটস পুরোটা টাইম মাসল টাইম রাখেন এই এক্সারসাইজ করলে তোমার অ্যাবজো হয়ে যাবে ল্যাটস হয়ে যাবে ইজি আর বিয়ার জাস্ট তাই তো আই থিংক পুল আপ দাও তারপরে এরকম শুয়ে পড়ো পুল আপ দিলে শুয়ে পড়ো এটা বলছি না করতে তুমি অনেক কিছু শিখে গেছো পুল আপ শুয়ে পড়ো নাইস আবার পুল আপ পুল আপ শুয়ে পড়ো আবার পুল আপ বুঝতেছো তো তুমি মানুষের পুল আপ মানে বারবার পুল আপ বারবার শুয়ে করো বারবার শুয়ে করো আমি পাঁচবার পুল আপ দিই হ্যাঁ তুমি তো এই শিখেছো তো নিজের পুল আপ করতে আছে আমি এক বছর ধরে পুল আপ করি রাইট এই সব করে দিয়ে আমার পুল আপ স্ট্রং Exactly. So I'm asking back or abs exercise very well. What about chest? Chest again. Chest is beginner form. So we call it obviously push ups. Yes. তুমি কি দিলাম না? এরকম করে chest টা লাগাবো। তারপরে পুরো শোল্ডার হচ্ছে ডিপ কমপ্লেক্স ভেজে দেবো। এটা উঠে গেছে না? পুরো উঠে গেছে। এটা একেবারে ফুল রেঞ্জ যায়। যারা নরমাল পুশ আপ তারা কিন্তু ফুল রেঞ্জ যায় না। হ্যাঁ আমার ফুল রেঞ্জ উপরে উঠো এই যে আরো উপরে তোকে আরো উপরে উঠো হ্যাঁ পাঁচটাও বেশি উপরে উপরে উঠাচ্ছে বুঝছি
রাইট রাইট, তুমি এখন কম্পেয়ার করো নিজের সাথে আমার। আচ্ছা ভিডিও দাও। 1 arm push up. আচ্ছা আচ্ছা হাই হাই, সেই মোমেন্টাম ইউজ করবা। ওইদিকে যাও, ওইদিকে যাও, এদিকে পারবো না, উল্টা করো। বেশি ওয়াইড করো না, হাত হাত ক্লোজ, ওয়াইড করো জিনিসটা কি, তুমি যদি ক্লোজ করো ওয়াইড করো তোমার মোমেন্টাম ইউজ করতে পারবা না, আর স্ট্রেংথ অনেক চলে যাবে। হায় অবস্থা। আচ্ছা, তো সাবিক ভাইয়া আজকে ওয়ার্কআউট কেমন লাগলো আমার সাথে? আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, শুরুতে আমরা ওয়ার্কআউট জিমের স্ট্রেংথ ওয়ার্কআউটগুলো করলাম, তারপরে ক্যালিস্থেনিক্স ট্রাই করলাম। তো ভাই, আপনি বাংলাদেশের ক্যালিস্থেনিক্সের যে জনরতা, এটা সম্পর্কে আপনার কী ধারণা? মানুষের ক্যালিস্থেনিক্স সম্পর্কে ধারণা কি? মানে বাংলাদেশের ক্যালিস্থেনিক্সের পপুলারিটি কেমন? হুম, আমার কাছে মনে হয় সময়ের সাথে বাড়তেছে। মানুষটা কি খেলাধুলা করতে পারতেছে না, স্কুলে কলেজে সময় নাই, কোচিং অনেক প্রেশার থাকে, তো আস্তে আস্তে মানুষরা জিম আর ক্যালিস্থেনিক্স অনেক পপুলার করতেছে। ট্রু। আর আপনি পার্সোনালি কোনটা প্রেফার করবেন? আপনি তো অবভিয়াসলি ক্যালিস্থেনিক্স এক্সপার্ট, তারপর আপনি একজন বিগিনারের জন্য কোনটা প্রেফার করবেন? অবভিয়াসলি আমি বায়াস, বাট আমি যেহেতু 9 বছর ধরে ক্যালিস্থেনিক্স করতেছি, আমি বলবো আমি ক্যালিস্থেনিক্স বেশি প্রেফার করবো, বিকজ এটা কনভিনিয়েন্ট। আমাদের বাংলাদেশের মানুষের কনটেক্সট সবার সুযোগ সুবিধা নাই জিমে যাওয়া, এটা ফ্যাক্ট। আর সময় থাকে, আর এমনকি যা জবও করে তাদের সময় থাকে, বাসায় সব সময় মানুষের সময় থাকে, মানে এক্সকিউজ নাই, সব এক্সারসাইজই করে। আমার মনে করি ক্যালিস্থেনিক্স বেটার। ও তার মানে জিম ছাড়াও মানুষের ফিটনেস পসিবল, অ্যান্ড বাসায় এসে হোম ওয়ার্কআউট করে জাস্ট তার বডি ওয়েটকে ইউজ করে সে ভালো একটা ফিজিক মেক করতে পারবে। তো এটার জন্য কি তার প্রোটিনের উপর বা ডায়েটের উপর প্রচুর রিলাই করতে হবে, এমন কোনো ব্যাপার আছে? আমার কাছে মনে হয় অ্যাভারেজ মানুষের ডায়েট ঠিক আছে, কারণ 0.8 গ্রাম প্রোটিন পার পাউন্ড বডি ওয়েট যদি মেনটেন করতে পারে তাহলে তার এনাফ প্রোটিন গেইন করতেছে। ধরেন যে একটা মানুষ পার ডেতে 20 থেকে 30 গ্রাম প্রোটিন ইনটেক করতেছে, তার জন্য কি কোনো সমস্যা হবে? ডিপেন্ড করে তার ওয়েটের উপর। ওয়েট যদি 30-40 কেজি হয়, না না, তার ওয়েট 70-র উপরে, তাহলে কি হবে? ওয়েল হ্যাঁ, তাহলে তো সমস্যা। ওয়েট আমার মনে হয় পাউন্ড অনুযায়ী না আসছে, আচ্ছা। ইউজুয়ালি এত কম হয় না। একটা চিকেন ব্রেস্টে দেখা যায় 25 গ্রাম প্রোটিন আছে, 3-4টা মুরগির পিস এবং 2-3টা ডিম, তাহলে মোটামুটি ক্লোজ এনাফ রেঞ্জে আসা যায়। আর মাংস, ডাল, মাছ, ভাত, মাংস। আপনি পার ডে কত গ্রাম প্রোটিন ইনটেক করেন? আমার নিজের পার্সোনাল কম হয়, বলবো হইতেছে আমার 70 থেকে 100 এই রেঞ্জে আসে। কি বলেন, এত? রাইট, ভালোই। 70 থেকে 100 খারাপ না। বেশি ধার কথা, আমার বডি ওয়েট তো 80 কেজি, আমি অলমোস্ট 160 পাউন্ড। সো ওই লজিকে আমার হচ্ছে 1.160 এর মশা, আমার দেখা যায় 20-30 গ্রাম প্রোটিন কম থাকে। আচ্ছা, সো জিম ভার্সেস ক্যালিস্থেনিক্স, ওপিনিয়ন কি? অবভিয়াসলি আমিও বায়াসড জিমের প্রতি, সো জিমকে আমি অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি দেবো। আর পার্সোনালি আমি কখনো ক্যালিস্থেনিক্স ট্রাই করিনি, কোনোভাবে ট্রাই করিনি। সো আমার জন্য স্ট্রেংথ ট্রেনিং বেটার, আমার জন্য স্ট্রেংথ ট্রেনিং এক ধরনের ফান পার্ট লাইফের, এই জন্য আমি জিমটা অবভিয়াসলি প্রিফার করবো অলওয়েজ। আর ডেইলি প্রোটিন ইনটেক কেমন, মানে ডায়েট? আমার ডায়েট খুবই বাজে, এটা আমি সাধারণত কেউ সাজেশন চাইলে আমি দিই না, বাট আমি সাজেস্ট করবো যে একজন যে স্ট্রেংথ ট্রেনিং করতেছে, যার ভালো একটা ফিজিক দরকার, অ্যাথলেটিক বিল্ড দরকার, তার জন্য অবভিয়াসলি তার বডি ওয়েটের সমপরিমাণ প্রোটিন ইনটেক অ্যাটলিস্ট করতে হবে। যেন আমার বডি ওয়েট এখন 69 কেজি, তো 69 কেজিতে আমি যদি 70 থেকে 100 গ্রাম যদি প্রোটিন ইনটেক করি, আমার এই ফিজিকের জন্য খুব ভালো একটা আউটপুট পাবো। কিন্তু আমি ইনটেক করতেছি কত, 30 থেকে 40 গ্রাম পার ডে। আমি ডিম খাইতেছি ডেইলি 2টা থেকে 4টা, কিছু কিছু দিন খাইও, তারপর আমার ফিজিক আলহামদুলিল্লাহ আছে। তো এটাই, এটা এক ধরনের মিসকনসেপশন আছে আমাদের মধ্যে যে আপনার 2x পরিমাণ প্রোটিন ইনটেক করতে হবে, এটা একটা বিশাল বড় একটা মিসকনসেপশন।
এটা যারা বডি বিল্ডার ওদের জন্য এটা, আমাদের জন্য না, বা এটা আপনার অ্যাভারেজ মানুষের জন্য না, ইভেন আমার জন্য না। তো এটা নিয়ে প্রেরণা দরকার নেই। রাইট। সো ওভারঅল আমাদের সবার ক্ষেত্রে বডি বিল্ডিং এবং ভালো ফিজিক বানানো খুবই ইজি। আর আমাদের বাসায় থাকে ক্যালিস্থেনিক্স, আর না হলো জিম যাওয়া একটা অপশন। আজকে আমরা সাবিক ভাইয়ের সাথে যে ওয়ার্কআউট সেশনটা করলাম এটা খুব ভালো হয়েছে, অ্যান্ড আমরা অনেক কিছু শিখতে পারছি কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড করলাতে। আর আমরা দুইজন প্ল্যান করতেছি একটা কোর্স লঞ্চ করব। ভাই ক্যালিস্থেনিক্সের ইনস্ট্রাক্টর আর আমি জিম ইনস্ট্রাক্টর। আমি মেনলি ফিটনেস রিলেটেড টিপসগুলো ইনস্ট্রাক্ট করব, কীভাবে অ্যাথলেটিক বিল্ড করা যায়, কীভাবে অ্যাস্থেটিক বিল্ড করা যায় এইগুলা। আর ভাই করবে কীভাবে আপনি হোম ওয়ার্কআউট করে জিম ছাড়া, কোনো খরচ ছাড়া কীভাবে আপনি ট্রেনিং করতে পারবেন বাসায় বসে, এটা নিয়ে। তো স্টে টিউনড উইথ আস। আসসালামু আলাইকুম।